আসসালামু আলাইকুম সবাইকে। আহ, ফেলানী হত্যাকাণ্ড আমরা তো অনেক বছরের পুরনো ঘটনা, তাই না? তো একটা সুখবর হচ্ছে এর মধ্যে ফেলানীর ছোট ভাইয়ের যে বিজিবি যে বর্ডার গার্ড আপনার সীমান্তে ফেলানীকে আপনার মানে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, সে ফেলানীর ছোট ভাইয়ের চাকরি হয়েছে। তো ওনার নাম হচ্ছে সম্ভবত এরফান হোসেন, আমার যদি ভুল না হয় আর কি। তো ভালো লাগলো বিষয়টা এই কারণে বললাম যে এই সরকারের আমলে এসে আহ, ওনার একটা মানে চাকরি হয়েছে। তো এখন ফেলানী হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন পর্যন্ত হয় নাই। ভারত কিন্তু ফেলানী হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত আমাদের সাথে রফা দফা করতে পারে নাই। ওই তো ওইভাবেই রাখছে, যেভাবে হাসিনা রাখতো সেইভাবেই আছে এখন পর্যন্ত, স্টিল নাও। আমরা কখনো ভুলে যাব না এই ফেলানী হত্যাকাণ্ডের। তবে এই তো এতটুকু ভালো লাগলো। আর আসিফ, এটা কি আপনারা জানেন আরেকটা জিনিস যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ফেলানীর পরিবারের দায়িত্ব নিচ্ছিল। মানে জেনে রাখেন ভাই, কথাগুলো ভুলে যায়েন না, হ্যাঁ? যার ত্যাগ তারা কিন্তু দিতে হবে। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে আমরা ভালো কাজ করি আরো বেশি বেশি করে। এই যে দেখেন বোনের যেখানে আহ, প্রতিষ্ঠানের কে সামনে রেখে বোনকে মেরে কাঁটাতারে ঝোলাই রাখছে ইন্ডিয়া, সেখানে আপনার ওর ভাইয়ের আজকে চাকরি হয়েছে। তো এটা এই সরকারের ক্রেডিট। হ্যাঁ, হয়তো এই সরকারের আমলেই হয়ে মানে আগে থেকে প্রসেসিং করা হয়েছে কিনা আমি জানি না। আমার মনে হয় না হাসিনার আমলে কি আর ওইটা করা হবে। আমার মনে হয় না। তবে আমার মনে হয় যে এই ইউনূস সাহেবের আমলে মনে হয় সম্ভবত এটা হয়েছে আর কি। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগছে। আর পাশাপাশি আরেকটু ওই দিককার নিউজই বলি। সেটা হচ্ছে আপনার লুৎফুজ্জামান বাবর। উনি তো ওই দিক থেকে দাঁড়াচ্ছে। তো ওনার ওয়াইফের আপনার মনোনয়নপত্র গতকালকে আপনার মানে ফিরাই দিচ্ছে আর কি। ইয়াতে আর কি আপনার ঘটনা হচ্ছে, কারণটা হচ্ছে যে আম, এখানে বাবুর সাহেব একটা চাল চাল ছিল আর কি, মজা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বাবুর সাহেবও মনোনয়ন কিনছে। তো বাবুর সাহেবের যদি আইনি কোনো যদি মার পেচে পড়ে, যদি ওনার যদি বেড়াজালে পড়ে, যদি ওনার যদি না দাঁড়াইতে পারে, তাহলে ওনার ওয়াইফকে দাঁড়া করানোর কথা ছিল আর কি। তো অনেক মানুষই আপনার বিভ্রান্তিতে পড়ছিল ব্যাপারটা নিয়ে, যে আসলে লুৎফুজ্জামান বাবুর সাহেব ওয়াইফ দাঁড়াইলো একদিকে, তারপর আবার সেও দাঁড়াইলো। তো জিনিসটা কেমন হইলো? তো এটা হচ্ছে এই ঘটনা আর কি, যে গতকালকে উনি ওনার ওয়াইফ, কি যেন নামটা আমার ঠিক মনে নেই এখন, এখন আমার মনে ছিল। তো উনি মনোনয়ন পত্র গতকালকে তুলে নিচ্ছে। আর হচ্ছে যে লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন টিকে গেছে, এবং আমি চাই যে এই একটা লোক পাশ করুক ওই দিক থেকে। হ্যাঁ, মানে এই একটা লোক পাশ করুক। ভাই আমার কথা হচ্ছে কি জানেন, যে আমার কথা হচ্ছে যারা দেশের জন্য কাজ করবে, কিছু পরীক্ষিত মানুষ আছে, কিছু পরীক্ষিত মানুষ আছে যারা দেশের জন্য কাজ করবে। ঠিক আছে? আপনারা এই মানুষগুলোকে যদি এই সরকারের প্যানেলে ঢুকাইতে পারতেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেলে, তাহলে আজকে আপনারা এত ধাক্কা খাইতে হইতো না। ঠিক আছে? এত ধাক্কা খাইতে হইতো না ইউনূস সাহেব। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।